সমস্ত নিউজ, টিউটোরিয়াল এবং টেকনিক্যাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আপনারা যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ডাউনলোড করে থাকেন তাহলে দেখুন ডেস্কটপের উপর একটি শর্টকাট পাবেন, ওয়ার্ড শর্টকাট। এতে ডবল ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে। যদি আপনি শর্টকাটটি দেখতে না পান তাহলে উইন্ডোজ সার্চে যান, সেখানে লিখুন ওয়ার্ড, তাহলেও কিন্তু আপনি সফটওয়্যারটি দেখতে পাবেন। এই শর্টকাটটিকে আপনি ডবল ক্লিক করলে উইন্ডোটি ওপেন হবে। এখানে দেখুন অনেকগুলি অপশানস রয়েছে, তার মধ্যে একটি অপশানস লেখা রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর অন্যগুলি দেওয়া আছে টেমপ্লেট। তো আমরা যেহেতু নতুন ডকুমেন্ট শিখব তাই আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই উইন্ডোজটি ওপেন হলো, সফটওয়্যারটি ওপেন হলো। প্রথমে আমরা একটু চট করে জেনে নিই যে এই সফটওয়্যারের মধ্যে আউটলাইন বেসিক কী আছে। একটু উপরে দেখুন, একবারে উপরে আছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনি আপনার মতো কিছু শর্টকাট তৈরি করে রাখতে পারেন। নেক্সট আছে ট্যাবস, এই ফাইল, হোম, ইনসার্ট এগুলোকে বলে ট্যাবস। প্রত্যেকটি ট্যাবসের আন্ডারে থাকবে অনেকগুলি কমান্ড। এই ট্যাবস এবং কমান্ড একসঙ্গে বলে রিবন। এবার আপনি ডান দিকে চলে আসুন। ডান দিকে চলে এসে দেখুন প্রথমে রয়েছে রিবন ডিসপ্লে অপশান। এখান থেকে আপনি এই রিবনটিকে হাইড করতে পারেন, শো করতে পারেন। তারপরে মিনিমাইজ অপশান, ম্যাক্সিমাইজ অপশান এবং উইন্ডোজ ক্লোজ অপশান, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি নিচের দিকে নেমে আসেন তাহলে দেখুন এখানে জুমিং অপশান রয়েছে, তার সঙ্গে আপনার পেজ ভিউ অপশান রয়েছে। আপনি যদি বাঁ দিকে আসেন তাহলে দেখুন এখানে কতগুলি পেজ ডকুমেন্ট আছে সেটা শো করবে এবং কত ওয়ার্ড আছে সেটা শো করবে। আর সাইডে এগুলো দেখতে পারেন, এই সাইডে এগুলো হচ্ছে আপনি মার্জিনটাকে ঠিক করতে পারেন এই অপশানটি দিয়ে। বন্ধুরা, আজকে আমরা এই হোম ট্যাব এবং হোম ট্যাবের আন্ডারে সমস্ত রকমের কমান্ড শিখব। তাহলে আপনি সম্পূর্ণ আস্তে আস্তে করে এই সফটওয়্যারটি শিখে যাবেন। আপনারা যদি খেয়াল করেন যে হোম ট্যাবের আন্ডারে দেখুন অনেকগুলি বক্স দেওয়া আছে, এটি একটি বক্স, এটি একটি বক্স, এরকম করে অনেকগুলি বক্স দেওয়া আছে এবং প্রত্যেকটি বক্সের নিচে একটি একটি করে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটিকে বলে বক্স লঞ্চার। আমরা প্রথম বক্সটি দিয়ে শুরু করি। সমস্ত ফাংশনগুলি শেখার জন্য আমরা একটি ডকুমেন্ট প্রথমে পেস্ট করছি এবং তার উপরে আমরা এই এফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেখব। দেখুন বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটি ডকুমেন্ট এখানে পেস্ট করেছি। প্রথমে দেখুন এই হোম ট্যাবের আন্ডারে প্রথম যে কমেন্টগুলি রয়েছে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার, এই অপশানগুলি রয়েছে এবং একটি বক্স লঞ্চার রয়েছে। তো কাট অপশান যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো একটি ডকুমেন্ট কাট করতে হবে। আপনাদের জানার জন্য তাও একটু আমরা বলে দিই, উইন্ডোজ এই ওয়ার্ড সফটওয়্যারে আপনি যদি আপনার এই মাউসটিকে প্রত্যেকটি কমান্ডের উপরে রাখেন তাহলে সেই কমান্ডটির কাজ কী এবং কমান্ডের শর্টকাট কী আছে সেটা কিন্তু শো করছে। এখানে দেখুন আমরা পেস্টে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেস্টের কাজ এবং তার সঙ্গে শর্টকাট অটোমেটিক ওরা দিয়ে রেখেছে। তো আপনি এইভাবে প্রত্যেকটি অপশানকে টাচ করলেই কিন্তু আপনারা তার ফাংশন এবং তার শর্টকাট সম্বন্ধে জানতে পারবেন। আরেকটা জিনিস আমরা বলে দিই বন্ধুরা, প্রত্যেকটি যে আপনি কমেন্টগুলি আছে, ধরুন এখানে কাট, কপি, পেস্ট, এই কমেন্টগুলি, এই প্রত্যেকটি কমেন্টকে এক্সিকিউট আপনারা তিনভাবে করতে পারবেন। যেমন ধরুন আমরা দেখাচ্ছি, আমি কাট করব, এখানে আমি mobileJudgment.com এই কথাটিকে আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার উপরে একটি ছোট মেনু চলে এসছে। এই মেনুর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশনগুলি আপনি পাবেন। তো আমরা যদি এটিকে একটু রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কাট, প্রথম অপশানটি রয়েছে কাট। তো আমরা যেটা বলছিলাম তিনভাবে আপনি কাট, কপি, পেস্ট এগুলো করতে পারেন। তাহলে একটা রাইট ক্লিক করে আপনি এখান থেকে কাট করতে পারেন, অথবা এই লেখাটিকে সিলেক্ট করে আপনি হোম ট্যাবের আন্ডারে কমেন্ট কাট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি শর্টকাট মানে Ctrl+X এটি যদি কিবোর্ডে আপনি শর্টকাট ব্যবহার করেও কিন্তু এই কাটটি এক্সিকিউট করতে পারবেন। তো আমরা এক্ষেত্রে রাইট ক্লিক করে কাট এটি করলাম। এবার নেক্সট আমরা আসব পেস্ট।
এবার লেখাটি আমি কাট করলাম, যে কোনো একটা জায়গায় পেস্ট করব, ধরুন এইখানে আমি পেস্ট করব। সেখানে আপনি মাউসটিকে নিয়ে যান, একটি সিঙ্গেল ক্লিক করুন। এবার পেস্ট করাতেও আমরা বলেছি 3টে অপশান আপনি পাবেন। একটা হচ্ছে আপনি রাইট ক্লিক করে এখানে দেখুন পেস্ট অপশানস রয়েছে, আপনি 3 রকমভাবে পেস্ট করতে পারেন। প্রথম হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে আপনি যে সোর্সে যে ফরম্যাটে আপনার লেখাটা ছিল সেটা সরাসরি পেস্ট করতে পারেন। 2 নম্বর অপশান আপনি মার্জ ফরম্যাটিং করতে পারেন, মানে যে জায়গাতে ডেস্টিনেশন জায়গাতে যে ফরম্যাটিং রয়েছে সেই অনুযায়ী আপনি মার্জ করতে পারেন। আর 3 নম্বর রয়েছে আপনি প্লেন টেক্সট হিসেবেও কিন্তু ওই লেখাটিকে রাখতে পারেন যেটি আপনি কাট করেছেন। তো আমরা এখানটায় রাখছি কিপ সোর্স ফরম্যাটিং। তাহলে দেখুন একই রকম লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আর আপনি যদি হোম ট্যাবের আন্ডারেও পেস্ট করতে চাইতেন, সেখানেও যদি আপনি একটা ক্লিক করেন, দেখুন সেই একই 3টি অপশানস কিন্তু এখানে রয়েছে। আর যদি আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে Ctrl+V এটি যদি আপনি কিবোর্ডে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি একই ফাংশনটা, একই কমেন্টটা পাবেন। এবার আমরা দেখাবো কিভাবে আপনি কপি করবেন। কপি করতে গেলে ধরুন এখানে আমরা লেখা আছে হেল্প স্টপ করোনা ভাইরাস, এই লেখাটি প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সেই আবারও আমরা বলেছি 3টি অপশান পাবেন। আপনি যদি রাইট ক্লিক করেন, দেখুন এখানে কপি রয়েছে, অথবা আপনি হোম ট্যাবের আন্ডারেও এখানে কপি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি Ctrl+C যদি উইন্ডোজে প্রেস করেন বা কিবোর্ডে আপনি যদি সিলেক্ট করেন, তাহলেও কিন্তু আপনি একই ফাংশন নিতে পারবেন। তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে এখানে আমি কপি করছি। কপি করার পর ধরুন আমি এই mobilejarbil.com-এর নিচে এখানটায় রাখবো, তাহলে সেখানে একটি জাস্ট ক্লিক করুন। আপনি আবারও রাইট ক্লিক করুন, পেস্ট অপশানে যান, যেটা আপনার পছন্দ আপনি সেই পেস্টিং অপশানে পেস্ট করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমরা শিখলাম যে হোম ট্যাবের আন্ডারে কাট, কপি এবং পেস্ট এই 3টি অপশান কিন্তু আমরা শিখলাম। এবার আমরা যাব, দেখুন এখানটায় লেখা আছে ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টার যদি আপনি করতে চান, তাহলে আমরা আগে বলে দিই যে এই ফরম্যাট পেইন্টার জিনিসটা কি। ধরুন বন্ধুরা এখানে এক রকমের ফরম্যাট দেওয়া আছে, ধরুন এই লেখার ফরম্যাট এক রকমের আছে, আবার দেখুন এই লেখার ফরম্যাট একটু অন্য রকমের আছে। যদি আপনি চান যে এই লেখার ফরম্যাটটা একবারে সরাসরি এই লেখাতে অ্যাপ্লাই করতে বা ওয়ার্ডে অ্যাপ্লাই করতে, তাহলে সেটা আপনি সরাসরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই লেখাটিকে আপনি আগে সিলেক্ট করে নিলেন, আপনি ফরম্যাট পেইন্টারটাকে একবার ক্লিক করুন। ক্লিক করার পর যেখানে আপনি এটা অ্যাপ্লাই করতে চাইছেন সেখানে নিয়ে যান। ধরুন আমি এখানে করোনা ভাইরাস কথাটি থেকে চাইছি, সেক্ষেত্রে আপনি জাস্ট একটি লেফট ক্লিক করুন, সঙ্গে সঙ্গে দেখুন করোনা ভাইরাস একবারে সেম ফরম্যাটিংয়ে কিন্তু চলে এসছে। তো এটাকে বলে ফরম্যাট পেইন্টার অপশান। এবার দেখাবো আমরা বন্ধুরা ক্লিপবোর্ড বলতে কী বোঝায়। এখানটায় দেখুন ক্লিপবোর্ড অপশানটিকে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই বক্স লঞ্চারে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ক্লিপবোর্ড খুলে গেছে। ক্লিপবোর্ড বলতে মূলত বোঝায় যে আপনি যে লেখাগুলিকে কপি করছেন সেগুলি সব কিন্তু এখানে এই ক্লিপবোর্ডে চলে আসবে। যেমন ধরুন আমি এখানে হোম স্টে ইফ ইউ ক্যান এই কথাটিকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম। যেই কপি করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ক্লিপবোর্ডে চলে এসছে। আপনি যে কথাগুলিকে আপনি কপি করবেন সেগুলি কিন্তু এই ক্লিপবোর্ডে চলে আসবে। তো এর গুরুত্ব হচ্ছে, যদি আপনি অনেক বড় ডকুমেন্ট লেখেন, যদি অনেকগুলি লেখা এখানে আপনি কপি করে রাখেন, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন আপনি নিচের দিকে ডকুমেন্ট লিখবেন তখন সরাসরি এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা চলে যাব বন্ধুরা নেক্সট যে বক্স আছে সেই বক্সে চলে যাব। এই পরপর বক্সগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ডকুমেন্ট লেখার জন্য। এই বক্সের প্রথমের মধ্যে রয়েছে ফন্ট চেঞ্জিং অপশান। এক্ষেত্রে আপনারা ফন্টের নাম সিলেক্ট করতে পারবেন, সাইজ সিলেক্ট করতে পারবেন, সাইজ নাম্বারে সিলেক্ট করতে পারবেন, এবং এই বড় হাতের এ আর ছোট হাতের সাইজের এ লেখা আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি ফন্টের সাইজ বাড়াতে বা কমাতে পারবেন। এখানটায় দেখুন আমরা হেল্প স্টপ করোনা ভাইরাস এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এর আমরা দেখুন যখনই ফন্ট চেঞ্জ করব তখন এই ডাউন অ্যারো আপনি ক্লিক করুন, আপনার যেটা ইচ্ছে আপনি যখনই এগুলোকে চেঞ্জ করবেন সাইডে দেখুন অটোমেটিক্যালি কিন্তু সেই ফন্টটি চেঞ্জ হচ্ছে।
আর যদি আপনার মনে হয় যে কোনো ফন্ট আপনি জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বক্সে ফন্ট লিখতে পারেন। ধরুন আমি লিখছি নিউ টাইমস, এটি লিখে আপনি যদি সার্চ করেন, সেক্ষেত্রে যদি সেরকমের ফন্ট অ্যাভেলেবেল থাকে তো চলে আসবে। এটি হবে টাইমস নিউ। এই দেখুন টাইমস নিউ রোমান, আমি প্রথমে ভুল লিখেছিলাম, এটি টাইমস নিউ রোমান হবে। আপনি যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে সরাসরি সেই ফন্ট কিন্তু চলে আসবে। আর আপনি এমন যদি লেখা টাইপ করেন যেটা ফন্ট দেওয়াই নেই, তাহলে কিন্তু সেটা আসবে না। এবার আমরা দেখাচ্ছি এই কীভাবে সাইজ চেঞ্জ করবেন। সাইজ চেঞ্জ করতে গেলে আপনি এখানে ডাউন অ্যারোটাকে ক্লিক করুন এবং আপনি আপনার মতো সাইজ চেঞ্জ করুন। সাধারণ লেখার জন্য 14 থেকে 18-র মধ্যে আপনি রাখতে পারেন। আর যদি আপনার বোল্ড বা একটু বড় রকমের আপনি লার্জ সাইজের লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বড় সাইজের রাখতে পারেন। নেক্সট দেখুন একই এফেক্ট, মানে ফন্টের সাইজ বাড়ানো বা কমানো করতে পারেন। এই কমেন্টগুলো দিয়েও কিন্তু আপনি ফন্টের সাইজ বাড়াতে বা কমাতে পারেন। এবার আপনি নিচে চলে আসুন, প্রথমেই রয়েছে বোল্ড। এই বোল্ড মানে আপনার লেখাটি একটু বোল্ড হয়ে যাবে। কিভাবে আমি দেখাচ্ছি। যে লেখাটি আপনি বোল্ড করতে চান সেটিকে সিলেক্ট করুন, এটিকে ক্লিক করুন, দেখুন বোল্ড হয়ে গেল। তারপরে রয়েছে ইটালিক, আপনি এটা ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। আপনি আন্ডারলাইন করতে পারেন কোনো লেখার, ধরুন আমি এই লেখাটা আন্ডারলাইন করব, তাহলে আমি আন্ডারলাইন করে ফেললাম এটা ক্লিক করে। যদি আপনি এগুলোকে ডিসিলেক্ট করতে চান, তাহলে ওই জিনিসগুলোকে আবারও ক্লিক করতে হবে। যেমন ধরুন আমি চাইছি এই লেখাটি বোল্ড থেকে নর্মালে করতে, তাহলে এটিকে সিলেক্ট করলাম, আমি বোল্ডটিকে আবার ক্লিক করলাম, তাহলে কিন্তু সেই ফাংশনটি ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমরা নেক্সট যাব। দেখুন এখানে স্ট্রাইক থ্রু আছে। যদি কোনো লেখা আপনি সরাসরি মাঝ বরাবর কাটতে চান, সেক্ষেত্রে আপনি স্ট্রাইক থ্রু ব্যবহার করতে পারেন। ধরুন এই লেখাটি আমি সিলেক্ট করলাম, এখানে আমি ক্লিক করলাম, দেখুন স্ট্রাইক থ্রু হয়ে গেছে। নেক্সট আরও দুটো অপশান দেখুন, একটি সাবস্ক্রিপ্ট আর একটি সুপারস্ক্রিপ্ট। তো অনেক সময় হয় এরকম, ধরুন আমরা H2O এই জাতীয় লেখা লিখছি, তো সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রিপ্ট একটু লাগতে পারে। আর সুপারস্ক্রিপ্ট মানে ধরুন A² B² এগুলো যদি আমরা লিখি, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? ধরুন এখানে আমরা লিখছি H2O, এই কথাটা আমি লিখলাম। এবার আমরাই চাইছি এই টুটাকে আমরা সাবস্ক্রিপ্ট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আপনাকে টুটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই অপশানটিকে ক্লিক করতে হবে, তাহলে দেখুন H2O হয়ে গেছে। এবার যদি আমি A² B² এরকম লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে A2 B2 প্রথমে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আমাকে এই টুটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করতে হবে, আবার বিটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করতে হবে, তাহলে কিন্তু A² B² এগুলো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এই অপশানসগুলিকে অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখুন আরেকটি অপশানস রয়েছে টেক্সট এফেক্ট অ্যান্ড টোপোগ্রাফি। তো এই টেক্সট এফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি কীভাবে আপনি ব্যবহার করবেন? যাতে এই এফেক্টটা আপনি আনতে চান, প্রথমে সেই ওয়ার্ডটিকে বা সেই লাইনটিকে আপনি প্রথমে সিলেক্ট করে নিলেন। এবার দেখুন এইটার পাশে একটি ছোট বিলো অ্যারো রয়েছে, আপনি সেটি ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে যেগুলো আপনাকে দেবে, প্রথমে কিছু অপশানস ওরা প্রি সিলেক্টেড বা প্রি সেট করা আছে, তো আপনি সেগুলোকে জাস্ট টাচ করলেই, কিন্তু ক্লিকও করার দরকার নেই, জাস্ট টাচ করলেই আপনি দেখুন এগুলি চেঞ্জ হচ্ছে। যদি আপনার কোনো একটা পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি ক্লিক করলে সেই এফেক্টটা অ্যাপ্লাই হবে। আর যদি অন্যান্য আরও অনেক অপশানস আনতে চান, সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা অনেকগুলি অপশানস দেওয়া আছে, যেমন আউটলাইন আছে, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল। তো আপনার এখান থেকে আপনি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারেন। প্রচুর অপশানস দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু কাস্টমারাইজ করা আছে, তো আপনি আপনার মতো করতে পারেন। নেক্সট অপশানস
আমরা যাই, সেখানে লেখা আছে টেক্সট হাইলাইট কালার। তো এক্ষেত্রে আপনি যদি টেক্সট হাইলাইট কালার ব্যবহার করতে চান, মানে অ্যাকচুয়ালি যেটা হবে, যে টেক্সটটা আপনার থাকবে তার ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ হবে। ঠিক যেমন ধরুন আমি এই লেখাটির টেক্সট হাইলাইট কালার করতে চাই, তাহলে কালো লেখা আছে, আমি এখানটি ক্লিক করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেল, লেখাটা কিন্তু কালোই থাকলো। এবার যদি আপনি মনে করেন যে হলুদ ছাড়া অন্য কিছু করতে চান, তাহলে দেখুন এই ডাউন অ্যারোটা আপনি ক্লিক করুন, আপনার যেটা ইচ্ছা পছন্দ সেটিকে কিন্তু আপনি ক্লিক করলেই এই জিনিসটি চলে আসবে। আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে আপনি এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা আসব ফন্ট কালার, মানে আপনার যে লেখাগুলি আছে সেই লেখার কালার আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনার ফন্ট কালার, মানে ধরুন এখানে লেখাটি আছে, এই mobileJudgment.comটি কালোতে লেখা আছে, আমি চাইছি এটাতে লাল লিখতে, তাহলে এটাকে আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এই সাইড অ্যারো যেটা আছে ডাউন অ্যারো সেটা ক্লিক করলাম, ক্লিক করে দেখুন স্ট্যান্ডার্ড অনেকগুলি কালার দেওয়া আছে, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন, অথবা এখানে অনেক কালার রয়েছে এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে এখানে একটা কালারই পছন্দ হচ্ছে না, তাহলে আপনি মোর কালার অপশানে গিয়ে এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন, কাস্টম কালারও সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা লাল করে দিলাম লেখাটা। এবার দেখুন উপরে আমরা একটু যাই, এখানটায় লেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আপনি যে ফরম্যাটিংগুলো করেছিলেন সেটা আপনি আবারও কিন্তু সেই ফরম্যাটিংগুলো রিসেট হয়ে যাবে। যেমন ধরুন আমরা এই হেল্প স্টপ করোনা ভাইরাস এটাকে আমরা ফরম্যাটিং করেছিলাম, আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে এটাতে যখনই আমি ক্লিয়ার অল ফরম্যাটিংটাকে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন যেটা ডিফল্ট ছিল সেই ডিফল্ট ফন্ট, ডিফল্ট সাইজ সেটাতে কিন্তু চলে এলো। তো এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি লেখাতে হাইপার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু হাইপার লিঙ্ক এই ক্লিয়ার ফরম্যাটিং করলে নাও যেতে পারে। এই বক্সের মধ্যে আমরা লাস্ট যে অপশানটি পাবো সেটা হলো বক্স লঞ্চার। এই ডাউনওয়ার্ড অ্যারোটি আপনি ক্লিক করুন, বক্স লঞ্চারটি আপনি অ্যাক্সেস করতে পারেন। এখানে যেটা আপনি পাবেন, যদি আপনার মনে হয় যে আপনি ডিফল্ট ফন্ট সিলেক্ট করতে চান, সেখানে কিন্তু আপনি ডিফল্ট ফন্ট এখান থেকে সিলেক্ট করে আপনি রাখতে পারেন। এক্ষেত্রে যদি আপনি ডিফল্ট ফন্ট সিলেক্ট করেন, ধরুন এইটি আপনি সিলেক্ট করলেন, সেক্ষেত্রে আপনাকে একটু নিচের দিকে নেমে এসে সেট করতে হবে সেট অ্যাজ ডিফল্ট। তো এটি যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি যখনই এই ওয়ার্ডটি ওপেন করবেন তখনই কিন্তু ওই ফন্ট ডিফল্ট ফন্টটি দিয়েই কিন্তু আপনার লেখা শুরু হবে। এবার আমরা নেক্সট বক্সে চলে যাই। এই নেক্সট বক্সে দেখুন প্রথমেই দেওয়া আছে বুলেট অপশানস। এই বুলেট অপশানস আপনি কীভাবে ব্যবহার করবেন, যদি আপনার একটি লেখা এমন থাকে যে পরপর লেখা এবং প্যারাগ্রাফ চেঞ্জ করা, তাহলে এই বুলেটগুলি আপনি ব্যবহার করতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন, আমি দেখুন 1 2 3 4 এই 4টি লেখা আমার প্যারাগ্রাফ চেঞ্জ করা, আমি 4টি লেখাকেই এরকম করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমি এই বুলেটিং অপশানে যদি যাই, যেটা নর্মাল বুলেট অপশান দেওয়া আছে সেটা যদি আপনি করেন, তাহলে এই দেখুন সাইডে এই রকমের বুলেট আসবে। আর যদি আপনি মনে করেন একটু ভ্যারাইটি করতে চান, সেক্ষেত্রে আপনি তার সাইডে যে ডাউনওয়ার্ড অ্যারো আছে সেটিকে আপনি ক্লিক করুন, এখানে দেখুন বিভিন্ন রকমের বুলেট অপশান দেওয়া আছে। আপনার যেটা পছন্দ, যেটা আপনার স্টাইল লাগছে সেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বুলেট মূলত ব্যবহার করতে গেলে আপনার কিছু লাইন লাগবে যেগুলোকে প্যারাগ্রাফ চেঞ্জ করা। এর পরের অপশানটি দেখুন নাম্বারিং অপশান। তো এমন হতে পারে যে আপনি বুলেট ব্যবহার করলেন না কিন্তু লেখাগুলিকে নাম্বারিং করতে চান, সেক্ষেত্রে এই নাম্বারিং অপশানটি কাজে লাগবে। আমি যদি এটিকে ক্লিক করি তাহলে দেখুন বুলেটটি চেঞ্জ হয়ে নাম্বার হয়ে গেল। এবার নাম্বারের মধ্যেও অনেক রকমের স্টাইল আছে, সেটা অ্যাক্সেস করতে গেলে আপনি এই ডাউনওয়ার্ড অ্যারোটাকে ক্লিক করুন, দেখুন নর্মাল নাম্বার অপশান এবং বিভিন্ন রকমের স্টাইলিং নাম্বার অপশান, আপনি ABCD অপশান, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের নাম্বারিং অপশান আপনি পাবেন। আপনার যেটা পছন্দ সেটা করতে পারেন, আর যদি আপনি নান করেন তাহলে কিন্তু নাম্বারিং উঠে যাবে। আর এখান থেকে আপনি আরও ফার্দার বেশ কিছু স্টাইলিশ অপশান পেতে পারেন। তো এগুলি আপনি নিজে এক্সপেরিমেন্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনার মনে হয় সুটেবল লাগছে সেটা আপনি করতে পারেন। এবার নেক্সট অপশানে আমরা যাচ্ছি,
মাল্টি লেভেল লিস্ট। তো অনেক সময় এরকম দেখা যায় যে বিভিন্ন রকমের, ধরুন এক নাম্বার পয়েন্টের মধ্যেও আবার ABCD এরকম করে আপনাদেরকে লিখতে হচ্ছে, কিংবা একটা পয়েন্ট দিলেন তার মধ্যে আবার 1 2 3 4 করে আরও সাব হেডিং বা সাব পয়েন্ট অনেকগুলি দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই অপশানটি আপনার জন্য লাগবে। তো আপনারা যখন বড় কিছু লিখবেন বা পয়েন্ট ওয়াইজ কিছু লিখবেন বা প্রশ্ন উত্তর কিছু লিখবেন, তখন কিন্তু এই জিনিসগুলি আপনার ক্ষেত্রে লাগতে পারে। এবং প্রত্যেকটিতে দেখুন, এখানে যদি আপনি দেখেন সেক্ষেত্রে এখানটাতে যেমন লেখা আছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন রকম নাম্বারিংয়েও যেমন আপনি সাব হেডিংয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আরও ফাইনেস যদি আপনি কন্ট্রোল পেতে চান সেক্ষেত্রে আরও অপশানস, আপনি ফাইন অপশানস এগুলো পাবেন। এবার আমরা নেক্সট অপশানে যাব। এখানে লেখা আছে ইনক্রিজ অর ডিক্রিজ ইনডেন্ট। অনেক সময় হয় যে ধরুন এখানে এই লেখাটি আছে, আমি চাইছি এই পুরো লেখাটিকে একটু সরিয়ে নিয়ে আসতে, সেক্ষেত্রে ইনডেন্ট একটু কাজে আসতে পারে। এখানে ধরুন আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম, আমরা ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্ট করে দেখছি যে কি হচ্ছে। দেখুন, যেটা আমরা বলছিলাম, যদি আপনি এই দিকে সরাতে চান, বাঁ দিকে সরাতে চান, তাহলে আপনি ডিক্রিজ ইনডেন্ট করতে পারেন। আর যদি ডান দিকে সরাতে চান তাহলে কিন্তু ইনক্রিজ ইনডেন্ট এটা আপনাকে করতে হবে। এবার আমরা নিচে নেমে আসছি। নিচে দেখুন এখানে অ্যালাইনমেন্ট অপশান রয়েছে এবং জাস্টিফাই অপশান রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অনেক বড় লেখা লেখেন সেক্ষেত্রে কিন্তু দেখুন এই লেখাগুলোর সাইডে এখানে একরকম, আবার এখানে একটু বেশি, এখানে একটু কম, এরকম সব দেওয়া আছে। তো আপনারা এগুলিকে জাস্টিফাই করতে পারেন। যেমন ধরুন আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি অ্যালাইনমেন্ট লেফট করি তাহলে কিন্তু বাঁ দিকের লেখাগুলি সমান সমান থাকবে। যদি আমি অ্যালাইনমেন্ট রাইট করি তাহলে ডান দিকের বর্ডারগুলো কিন্তু সমান সমান থাকবে। যদি মাঝামাঝি করি সেক্ষেত্রে মাঝামাঝি লেখাগুলি থাকবে। আর যদি জাস্টিফাই করি সেক্ষেত্রে কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু সমান হয়ে যাবে। যদি আপনি কোনো লেটার কিছু লেখেন, কোনো জায়গায় যদি মনে হয় লেটার লিখতে চান বা অনেক বড় লেখা লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই জাস্টিফাই অপশানটি আপনি যদি করেন, অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার লেখাটা মুহূর্তের মধ্যে অনেকটা সুন্দর লাগবে। নেক্সট আমরা আসব লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং অপশান। এটা বলতে বোঝায়, দেখুন একটি লাইন এবং পরের লাইনের কতটা গ্যাপ, এক একটা প্যারাগ্রাফের মধ্যে কতটা গ্যাপ, সেগুলো বোঝায়। তাহলে আমরা কি করছি, আমরা ধরুন এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই সাইডে লাইন ও প্যারাগ্রাফ স্পেসিং, এই যে ডাউনওয়ার্ড অ্যারো রয়েছে সেটি আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখন আমার স্পেসিংটা রয়েছে 1.5। ইউজুয়ালি আমরা এই 1.5 থেকে 2-এর মধ্যে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা দেখতে ভাল লাগে। দেখুন এটি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইনের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে গেল। তো এরকম করে আপনার যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনি করতে পারেন। আবার যদি মনে হয় যে আপনি প্যারাগ্রাফের পর বা প্যারাগ্রাফের আগে স্পেসটা ডিলিট করে দিতে চান বা অ্যাড করতে চান, তাহলেও কিন্তু এখানে অপশানস দেওয়া আছে, আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা নেক্সট অপশানে যাই। এখানে লেখা আছে শ্রেডিং অপশানস। এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আমরা ধরুন এই লাইনটিকে আমরা সিলেক্ট করলাম, এবার আমরা শেডিং অপশানে গেলাম, যেটা আপনি এক্ষেত্রে শেডিং অপশান করলে আপনার কি হবে, পুরো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই শেডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরুন কালোর এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি নীল নিলাম তাহলে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডের শেডিংটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এটা যদি আপনি কোনো একটা পেপার লেখেন বা যদি মনে হয় যে কোনো একটা খুব স্টাইলিশ একটা ডকুমেন্ট লিখতে চাইছেন, অনেকগুলি হেডিং দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাগতে পারে। নেক্সট দেখুন আরেকটি অপশান দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে বর্ডার। তো এই বর্ডার মেনলি আপনার কাজে লাগবে যদি আপনি টেবিল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এই বর্ডারগুলি লাগতে পারে। কীরকম বর্ডার আপনি দিতে চান, ডান দিকে বর্ডার, বাঁ দিকে বর্ডার বা কোনো দিকেই বর্ডার নয়, সেগুলো আপনি টেবিল ব্যবহার করলে এই বর্ডারগুলি বেশি আপনার কাজে লাগবে। এবং একটু নিচের দিকেও যদি নেমে আসেন তাহলে দেখুন একটি অপশানও দেওয়া আছে ড্র টেবিল।
আমরা টেবিলের পুরো ফাংশনটি শিখব। ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা পুরো টেবিল অপশানটি শিখব। এবার দেখুন বন্ধুরা, আরেকটি অপশান রয়েছে। অ্যালফাবেটিক অর্ডারে যদি আপনি কোনো সিলেকশান সাজাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শর্ট অপশানটি ব্যবহার করতে পারেন। নেক্সট দেখুন, আরেকটি অপশানস রয়েছে শো অ্যান্ড হাইড অপশান। আমরা যখন বন্ধুরা অনেক ডকুমেন্ট লিখি, তখন এই ডকুমেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা স্পেস দিই, আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করি, সেইগুলো কিন্তু নর্মালি আপনি দেখতে পারেন না। যদি আপনি দেখতে চান, সেই হিডেন কমেন্টগুলি দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই শো অ্যান্ড হাইডটি ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, যেখানে যেখানে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করেছি, যেখানে যেখানে স্পেসিং করা আছে, সব কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে এবং এই হিডেন যে কমেন্টগুলি সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটি আপনার কাজে লাগতে পারে অনেক ক্ষেত্রে। যেমন ধরুন, আপনি কোনোভাবে চাইছেন যে পেজ ব্রেক করতে চাইছেন এবং পেজ ব্রেক করার পর সেটিকে আবার ডিলিট করতে চাইছেন, তখন কিন্তু এই শো অ্যান্ড হাইড অপশানসটা কাজে লাগতে পারে। প্রত্যেকটি বক্সের মতো এই বক্সেও দেখুন বন্ধুরা, একটু নিচের দিকে একটি বক্স লঞ্চার আছে। আপনি বক্স লঞ্চারটি ক্লিক করুন। সেখানে দেখুন বিভিন্ন রকমের অপশানস আছে। বেসিক্যালি বক্স লঞ্চারের যে অপশানসগুলি থাকে সেগুলো কিন্তু খুব মাইনুট এবং ডিটেল চেঞ্জ করার জন্য। এক্ষেত্রে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং, আপনি ইনডেন্টেশনগুলো এবং স্পেসিং আপনার মতো আপনি সিলেক্ট করে সেভ অ্যাজ ডিফল্ট করে রাখতে পারেন। লাইন অ্যান্ড পেজ ব্রেক অপশানও কিন্তু এখানে আপনি কিছু অপশানস বা কমেন্ট আপনি সেট অ্যাজ ডিফল্ট করতে পারেন। আমরা লাইন অ্যান্ড পেজ ব্রেক পরে লেআউট সেকশানে আমরা শিখব। এবার আমরা নেক্সট অপশানে চলে যাই। এখানটায় দেখুন অনেকগুলি অপশানস বা কমেন্ট এখানটায় দেওয়া আছে। এই লেখাগুলি মূলত আপনি নর্মাল লেখা, কোনো স্পেস থাকবে না, বা হেডিং যদি আপনি অনেক বড় কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনার হেডিংয়ের প্রয়োজন হতে পারে। যেমন এগুলোকে আমরা হেডিং 1, হেডিং 2, H1, H2, H3 এরকম বলে থাকি। তো সেই হেডিংগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আপনার শুধু যে এই ডকুমেন্টের জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, এটা আপনার ইন্টারনেটে বিভিন্ন পেজ যখন আপনারা লেখেন বা পেজ যখন পাবলিশ করেন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদি আপনি কোনো একটা হেডিং H1 করতে চান, যেমন ধরুন আমি কোভিড-19টা সিলেক্ট করলাম। এবার আমি দেখুন H1টা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে লেখাটিও H1 হয়ে গেল। এবার যদি H2 করতে চাই, তাহলে সিলেক্ট করলাম, H2 করে দিলাম। এক্ষেত্রে দেখুন H1-এর লেখাটা একটু বড় ছিল সাইজে, কিন্তু H2-তে লেখাটা কিন্তু একটু ছোট হয়ে গেল। এবার H3 করলে দেখুন লেখাটা কিন্তু আরও ছোট হয়ে গেছে। তো অনেক যদি বড় আপনি ডকুমেন্ট লিখতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই H1, H2, H3 এবং H4 এগুলো কিন্তু আপনার কাজে লাগতে পারে। তাছাড়া আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও কিন্তু এই H1, H2 এগুলো সব কাজে লাগতে পারে। এছাড়াও আপনি নর্মাল নো স্পেসিং আপনি করতে পারবেন, অথবা আপনি যদি সাবটাইটেল দিতে চান বা যদি আপনি কোনো কোড দিতে চান, সেগুলোও কিন্তু অপশানস এখানটাতে দেওয়া আছে। প্রত্যেকটাতে আপনি খেয়াল করে দেখবেন, আপনি ওটা টাচ করার সঙ্গে সঙ্গে প্রিভিউ পাবেন। এরপর আপনি যদি সাইডে এটা ক্লিক করেন, তাহলে দেখুন আরও অনেক রকমের স্টাইল আপনি পাবেন। আবার ক্লিয়ার ফরম্যাটিংও করতে পারবেন। আর যদি আপনি স্টাইল অ্যাপ্লাই করতে চান, সেটাও পারবেন। এবার আপনি দেখুন যে আমরা নেক্সট অপশানে যাচ্ছি, ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট এডিটিং। এই ফাইন্ড আর রিপ্লেস বলতে বেসিক্যালি বোঝায়, যদি আপনি অনেক একটা বড় ডকুমেন্ট লিখে থাকেন, ধরুন একটা 50 পাতার ডকুমেন্ট, সেখানে কোনো কিছু খুঁজতে চাইছেন, তাহলে ফাইন্ড অপশানটা আপনার কাজে লাগবে। রিপ্লেস অপশানটিতে আপনি একটি লেখাকে অন্য লেখাতে পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে করোনা ভাইরাস লেখাটাকে
COVID-19 দিয়ে রিপ্লেস করতে চাই। তাহলে রিপ্লেসটা টিপলাম, এখানে আমি করোনা ভাইরাস লেখাটা লিখছি, তারপর আমি রিপ্লেস উইথের জায়গাতে আমি COVID-19 এই কথাটি লিখছি। এবার আমি যেটা করব, যদি আমি রিপ্লেস করি একটি লেখা তাহলে আমি শুধু রিপ্লেস করব, আর যদি আমি সবগুলো করতে চাই তাহলে রিপ্লেস অল করব। এখানে আমি রিপ্লেস অল করছি, তাহলে দেখুন বলেছে অল ডান উই মেড 4 রিপ্লেসমেন্ট, মানে সমস্ত ডকুমেন্টে 4 বার এই COVID-19 কথাটা দিয়ে সেটি রিপ্লেস হয়ে গেছে, মানে করোনা ভাইরাস কথাটি COVID-19 দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এবার আরও যদি কিছু অপশান চান তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, এই সমস্ত অপশানগুলি কিন্তু পাওয়া যাবে। এছাড়া সিলেকশন আপনি এই অপশানটি থেকে অ্যাক্সেস করতে পারবেন। আরেকটা অপশান দেখুন আমার এখানে নেক্সট এসছে, সেটি হলো অ্যাডোব। এই অ্যাডোব পিডিএফটা এসছে কারণ আমার একটি প্লাগইন বা অ্যাডোব পিডিএফ ইনস্টল করা আছে, তাই এসছে। এটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে। এরপর আমরা দেখব যে পরের অপশানটি, দেখুন এখানে লেখা আছে কোল্যাপস দ্য রিবন অপশান। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কমেন্টগুলি হাইড হয়ে গেল, শুধু ট্যাবসগুলি পড়ে আছে। আপনি এটাকে আবারও আনতে গেলে আপনাকে রিবন ডিসপ্লে অপশানে গিয়ে সেখানে কিছু অপশানস পাওয়া যাবে, শো ট্যাবস অ্যান্ড কমেন্ট। শো ট্যাবস অ্যান্ড কমেন্ট করলে আবারও কিন্তু দেখুন লেখাগুলি ফিরে এসছে, কমেন্টগুলিও আপনি এবার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা হোম ট্যাবের আন্ডারে সমস্ত ফাংশনসগুলি বা কমেন্টগুলি আপনারা অনেকটাই আজকে শিখতে পারলেন। আরেকটা জিনিস আমরা আপনাদেরকে একটু বলে দিই যে প্রত্যেকটি ফাংশানে আপনারা যদি খেয়াল করে দেখেন 3 রকম পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা তো রাইট ক্লিক করে আপনি অপশান সিলেক্ট করতে পারেন বা কমেন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি হোম ট্যাবের আন্ডারে গিয়ে কমেন্ট বা অপশানসগুলি আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি শর্টকাটও কিন্তু ব্যবহার করতে পারবেন। যদিও এই সমস্ত শর্টকাট মনে রাখা অসুবিধে, তাও কিছু কিছু শর্টকাট যেমন কাট, কপি, পেস্ট, এগুলো যদি আপনি একটু মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার লেখার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প হবে এবং খুব তাড়াতাড়ি আপনি অনেক বড় ডকুমেন্ট লিখতে পারবেন। এবার আমরা একটু দেখে নিই, যদি আপনার ডকুমেন্টে একটি লেখা শেষ হয়ে যায় তাহলে আপনারা কিভাবে সেভ বা প্রিন্ট এই জাতীয় কিভাবে করবেন। আপনারা প্রথমে ফাইল অপশানে যাবেন, সেখানে দেখুন সেভ অ্যাজ, এই অপশানসগুলি আপনি পাবেন। সেভ অ্যাজ অ্যাডোব পিডিএফ, এই অপশানটিও আপনি পেতে পারেন যদি আপনার অ্যাডোব পিডিএফ প্লাগইন ইনস্টল করা থাকে। এছাড়া আপনি প্রিন্ট, শেয়ার, ক্লোজ, এই বিভিন্ন অপশানগুলো পাবেন। এই ফাইল অপশানস থেকেই কিন্তু আপনি এগুলো পাবেন। তো বন্ধুরা, আজকে যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক করুন, কমেন্ট লিখুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আপনারা যদি সমস্ত নতুন আপডেট জানতে চান তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।